হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত অবস্থায় কেমন নেতা ছিল দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে যাওয়ার 2-3 বছর আগে একজন মহিলার ছাগলের দুধ দহন করে দিত প্রতিদিন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ছাগলের দুধ দহন করে দিত, এমন সময় তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। যখন ঘোষণা দেওয়া হয়ে গেল, ঘোষণা দেওয়ার আগে আলোচনা শুরু হয়ে গেল তখন সবাই মুখে মুখে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়। এইদিকে যে মেয়েটার প্রতিদিন ছাগলের দুধ দহন করে দিয়ে আসতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মেয়েটা পেরেশানির মধ্যে পড়ে গেল যে আজ থেকে আর হয়তো কেউ আমার ছাগলের দুধগুলো দহন করে দিবে না। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। তবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার যে সাহায্য করতো, তার ছাগলের দুধ দহন করে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হওয়ার পরও পরের দিন সকালে চলে গেছে তার ছাগলের দুধ দহন করার জন্য, এবং সেখানে গিয়ে বলছে ও মা তুমি চিন্তা করো না, আমি খেলাফতের আগে যেমন ভাবে তোমার ছাগলের দুধ প্রতিদিন আমি দহন করে দিয়ে যেতাম, এখন তুমি চিন্তা করো না, আমি খেলাফতের দায়িত্ব পেয়েছি, তবুও কি হয়েছে, আমি তবুও তোমার ছাগলের দুধ প্রতিদিন দহন করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এখন আমাদের নেতারা কেমন দেখেন, খেলাফত কি জিনিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত রাষ্ট্রনায়ক হওয়ার পরও ছোট ছোট কাজ মানুষের সাহায্য করে দিত। আর এখন আমাদের সমাজে নেতা হলে নেতারা বরঞ্চ গরিবের কাজ করে দেওয়া বাদ দিয়ে গরিবের হক মেরে খায়।